Hey everyone, welcome back to my channel Paismona Kitchen and Beauty। আমরা যেহেতু ভাইজ্যাক ট্যুর তোমাদের সঙ্গে আগে ভিডিওগুলো শেয়ার করেছি, যেহেতু বাড়িতে ছিলাম না, লাকি ব্যাম্বোর গাছটার এরকম অবস্থা হয়ে গেছে আমরা কল্পনাও করতে পারিনি যে 2-3 দিন মেনটেন না করলে যে লাকি ব্যাম্বোটা এরকম অবস্থা হয়ে যাবে। অবশ্য এটা কিন্তু রোদে থাকার জন্য হয়েছে কাণ্ডটা আমরা বুঝতে পেরেছি, কারণ এখানে আমরা জানলাটার বাইরে দিয়ে প্রচুর পরিমাণে রোদ্দুর আসে। আর আমি জানি না কেন আমি কোনো রকমের গাছ লাগাইনি, কিন্তু এই গাছের ভিতরে দেখো, জলটার ভিতরে দেখো একটা গাছ জন্মে গেছে। তো তোমরা এটা যেহেতু ইনডোর প্ল্যান্ট, তোমরা কিন্তু অবশ্যই এটাকে রোদে রেখো না। তো এটা কিন্তু একদম জল না পাল্টানো আর রোদে রাখার জন্যই হয়েছে, যেহেতু এটা ইনডোর প্ল্যান্ট তাই জন্য। তো আমাদের এই লাল যে বর্ডারটা আছে এটাকে কেটে ফেলে দিয়ে তারপরে দেখা যাক যে কি করা যায়। তো আমি এখানে সবার প্রথমে যে গাছগুলো জন্মেছে সেগুলোকে আগে ফেলে দিচ্ছি। এগুলো কিন্তু আমরা লাগাইনি, আর জল চেঞ্জ করার অভাবেও হয়েছে আর জলটা শুকিয়েও গেছিলো। তো দেখো এখানে একটা মানি প্ল্যান্ট আছে, আর লাকি ব্যাম্বোটাকেও ভালো করে যে রুটগুলো বাজে হয়ে গেছিলো সেগুলোকে ফেলে দিয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে ভালোভাবে বেঁধে দিয়েছি। তো কি করব, আমার তো আর লাল কালারের ওই যেটা দিয়ে বাঁধে সেটা তো আর নেই। আর আমি একটা মানি প্ল্যান্ট গাছও এরকম শিশিতে লাগিয়েছিলাম, সেটা মোটামুটি ভালোই আছে। যারা তোমরা অবশ্যই এরকম বাড়িতে মানি প্ল্যান্ট আছে তারা কিন্তু অবশ্যই যখন কোথাও বেড়াতে যাবে 4 দিন কি 5 দিনের জন্য, তোমরা জলটাকে পাল্টে ভালোভাবে গাছটাকে ধুয়ে তারপরেই কিন্তু আর রোদে রেখো না, তাহলে কিন্তু আমার গাছের মতনই হালাত হয়ে যাবে। এরপরে তোমাদের সঙ্গে শেয়ার করব, আমরা অনেক দিন আগে একটা পুরুলিয়ায় বেড়াতে গেছিলাম। তো পুরুলিয়া থেকে এই মা দুর্গাটা এনেছিলাম, তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিলাম। এটা কিন্তু একদম পোড়ামাটির একটা নিখুঁত কাজের মা দুর্গা। সমস্ত রকমের যে এক চালের যে ঠাকুর হয় না মা দুর্গা, সেই মা দুর্গার সেই মূর্তিটা তোমাদের ক্লোজ বা কাছ থেকে দেখিয়ে দিলাম। আর ভাইজ্যাক থেকে আসার সময় আমরা যে স্টিলের মার্কেটে গেছিলাম, তো ওখান থেকে কী কী স্টিলের জিনিস কিনেছি সেটাও তোমাদের সঙ্গে এক ঝলক শেয়ার করে নিলাম। এখানে একটা টিফিন কৌটো, বাটি, কতগুলো চামচ, সাঁড়াশি, আর একটা তেলের কন্টেনার, আর একটা তোমার কাঁটা চামচ, এই সমস্ত টুকটাক জিনিসগুলো এনেছিলাম। আর একটা মজবুত তালা এনেছিলাম, এই তালাটাও কিন্তু তোমার খুবই ভালো ছিল। আর এটা কাঁটা চামচটার দাম নিয়েছে 120 টাকা। আর এরকম একটা ছোট্ট রকমের বোলের কাঠের চামচ আছে, বোলটার দাম নিয়েছিল 55 টাকা, এই কাঠের চামচটার দাম নিয়েছিল 13 টাকা। এটা একটা সাঁড়াশি, এটার দাম নিয়েছিল 75 টাকা, আর টিফিন কৌটার দাম নিয়েছিল 165 টাকা। মোটামুটি রিজনেবল প্রাইসেই তোমরা পেয়ে যাবে। আর যেহেতু কালকে 26 তারিখ গেছে, আমার বাবার বার্থডে ছিল, তো বার্থডেতে আমরা রাত্রির বেলায় কেক কাটিং করেছিলাম, সেই কেকের ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর আমরা সাধারণত বার্থডে বলো বা যাই কিছু হোক না কেন, আমরা নিজেদের মধ্যেই করতে ভালোবাসি। আর বড় করে না, ছোট্ট করে, যেরকম মধ্যবিত্ত বাড়িতে যেরকম হয় বার্থডে, আমরা সেরকমভাবেই সবাই মিলে শেয়ার করার চেষ্টা করি আনন্দটা। তো এটাই ছিল আমাদের আজকের ব্লগ। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন ভিডিও দেখবার জন্য। আজকের জন্য এটুকুনি, বাই।